আরে তোমার কিনে কিনে নিয়েছি। আরেকটা আমার লগইন করতে কিনে নিয়েছি। এই লগইন আসলাম, লগইন করতে কিনে নিয়েছে, এগুলো ভাবে কিনে নিয়েছি। লাইন আইতেছে। ওকে। হুম। মজা আছে। আসসালামু আলাইকুম। সাথী ভাইরা কেমন আছেন? সবাই দিকে। لا أعبد না আমার ক্লাসে চলবে না। মোটর লাগাইছিল কেডা তার ওনার আমার সাথে পরে লাগাইছে কি এত বড় একটা ইট বিভাগে আমি বললাম আমাদের না ভাই কি ভাই না 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 আর ভাই শুনুন আর অল্প করে খাবো না বেশি খাবো নাকি আমার মধ্যে আপনি রাতে খাবেন না বলবেন একটা বাড়তি দেন না আমরা আর এই বিরিয়ানি আর জায়গা থেকে আইছে এমনি আইছে যা আশা কমপ্লিট করে শুনুন তিনজনই নতুন হ্যাঁ জি ভালো আছেন আপনারা না ভালো আছেন না আগে আপনারা সবাই একলাই খাইতাম আমরা হ্যালো নজর আর সব লোন নিয়ে আর কোরবানি ওয়াজিব হয় না তুই ওটা কি ওটা কোরবানিতে কি আকি করে করতে হবে কেউ উপরে কেউ নিচে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে 5,000 টাকা করবে আমি তো আবার আরেক কাম করছি, তো অনলাইনে একটা করতে বুঝছেন। ক্লাস 10টা 9টা থেকে ছিল, এখন 12টা থেকে দিচ্ছে। অনলাইনে করবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা আমি তো আমার আল্লাহর ক্লাস রহমতে ভালো আছি। আসতে পারে। ওই ক্লাসটা আমার ভিডিও ইউটিউব চ্যানেল আছে, ভিডিও
পাস করতে পারবেন ভাই, আর জানা থাকলে তো একটু দিয়ে দেন। ওই ভিডিওটা আবার আসবে, আপনি আজকে ক্লাস করে বলেন না, কাল করে আপনি নিয়ে করতে পারবেন। ভয় আপনার করতে পরে থাকে না ওনারা দেখেন যে মুক্তি লাগাইছে আলোচনা করে দিন সম্বন্ধে টাকা কত করে দিচ্ছে কথা বলে মানে জানা আছে যেমন বাংলা আবার মনে করেন বাংলা বক্তৃতায় দিব যেমন কেউ ওইরকম কিন্তু বাপ কল দিছে, জান্নাতের বাপ কল দিছে। কথা বলবো এ ফাতেমা মিস কল দিও। না 0167627 আসসালামু আলাইকুম। শহীদ
বানান ভাই আমি একদিন না কিতা কেমন আছেন ভাইরা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم সবাই কেমন আছেন মুফতি সাহেবান? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ ভালো রেখেছি। বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? কেমন দেখা যাচ্ছে না? বলে দেখা উপস্থিতি এত কম হলো, আমার তো শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বোর্ডিং এর তরকারি নাই, দুইটা ডিম আনাই 15 টাকা করে নিচ্ছে। আপনাদের আলোচনায় কোনো অসুবিধা নাই? কেমন হজবের আলোচনায় আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে আলোচনা শুরু করব, আপনারা দেখতে পাচ্ছেন আউল সংক্রান্ত। আউল এটা একদম সহজ বিষয়, একদম ইজি বিষয়। এটার জন্য নতুন কিছু করা দরকার হবে না। আপনি মাসালা করতেছেন, মাসালা করতে গিয়ে অটোমেটিক আউল হয়ে যাচ্ছে।
এটার জন্য আলাদা কোনো সূত্র নাই, আলাদা কোনো নিয়ম নাই। আপনি কাজ করতে গিয়ে অটোমেটিক যেটা হয়ে যায় এটাই আউল আর কি, মানে অংশ বেড়ে গেছে আর কি, আসলে মাসালা বেড়ে যায় অটোমেটিক। এটার জন্য আপনি এক্সট্রা কোনো কাজ করতে হয় না, এক্সট্রা কোনো নীতিমালা মুখস্থ করতে হয় না, একদম ইজি। আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আউল কাকে বলে? শাব্দিক অর্থ আমরা লিখি নাই, পরিবেশ অর্থ চলে গেছে আর কি। শাব্দিক অর্থ আর জিয়াদা হয়, বৃদ্ধি পাওয়া। পরিবেশটা দেখেন, লেখা কি ক্লিয়ার হচ্ছে না? লেখা ক্লিয়ার কি না? যা ক্লিয়ার হচ্ছে না উনি মনে হয় একটু ইয়া করলে ভালো হয়, ক্যামেরা ইয়া করেন। আমারটা তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছি। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আউলটা হলো কি শাব্দিক অর্থ আল আজিয়াদা, বৃদ্ধি পাওয়া। পারিবেশিক হুয়া জিয়াদাতুন ফি মাজমুই সিহাম আল মাফরুদা ওয়া নাকসুন ফি আনসিবাইল ওয়ারাসা। হুয়া জিয়াদাতুন, বৃদ্ধি পাওয়া, ফি মাজমুই, যোগফলে, আসিয়াম, প্রাপ্ত অংশের যোগফলে, আল মাফরুদা, নির্ধারিত প্রাপ্ত অংশের যোগফলে বৃদ্ধি পাওয়া, ও নাকসুন, কম হওয়া, ও নাকসুন, কম হওয়া, ফি আনসিবাইল ওয়ারাসা, ওয়ারিসদের অংশে কম হওয়া। নির্ধারিত অংশের যোগফলে বৃদ্ধি পাওয়া এবং ওয়ারিসদের অংশে কম হওয়া, এটা বলা হয় আউল। আমি গতকাল আপনাদেরকে দেখাইছি, মাসালা করলাম আমরা 6 দিয়া, এটা হয়ে গেল 7। এই যে নির্ধারিত অংশের যোগফল বেড়ে গেছে, যোগফল ছিল 6। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা বাড়তি প্রশ্ন করবেন না, এবং কোনো কিছু বুঝার থাকলে পরে এখন নোট করে রাখেন, পরে প্রশ্ন করবেন। এখন কোনো প্রশ্ন, যিনি আওয়াজ শুনতে পাচ্ছেন না উনি ইয়া করেন, লিভ নেন, লিভ নিয়ে আবার ঢোকেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা গতকাল আপনাদেরকে দেখাইছি যে 6 দিয়ে মাসালা করতে দিয়ে আমরা 7 হয়ে গেছে। এখন এর 7 যে হয়েছে, নির্ধারিত অংশ ছিল 6, নির্ধারিত অংশের যোগফলে বেড়ে যাওয়া, বেড়ে গেছে, 7 হয়ে গেছে, 6 এর জায়গায় 7 হয়ে গেছে। ও নাকসুন, কম হওয়া, ফি আনসিবাইল ওয়ারাসা, ওয়ারিসদের অংশ কম হওয়া। ওয়ারিসের অংশ কম হওয়া, এই যে মনে করেন আগে ছিল 100 করি, পরে হয়ে গেল 85 পয়েন্ট। প্রথমে তারা মালিক ছিল 100 পয়েন্ট করে, পরে 85 পয়েন্টে চলে আসছে, এই যে কম হয়েছে, এটাই আউল। এখন কথা হলো আউলটা শুরু হলো কখন থেকে, কি থেকে আসছে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই জাতীয় মাসালা আসে নাই, আউলের কোনো মাসালার তাদের কোনো সম্মুখীন হইতে হয় নাই। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় একটা মাসালা আসছিল। মাসালাটা আমি কইছিলাম, আজকে আবার করতেছি। জাওজুন, স্বামী আর আখওয়াত 2 জন। এটা আমরা মাসালা করি, যেহেতু স্বামী হলো একজন, সন্তান নাই, স্বামী আছে সন্তান নাই, 2 এর 1। আর বোন একাধিক থাকলে বোন একাধিক আছে, 3 ভাগের 2 ভাগ। তো 3 আর 2 হলো হর, 3 আর 2 হরের লসাগু 6। আমরা 6 দিয়ে মাসালা করি। মাসালা করতে যাইয়া স্বামীকে আমরা দিতেছি অর্ধেক, 6 এর অর্ধেক 3। আর বোন হচ্ছে সুলুসান, 3 ভাগের 2 ভাগ। 6 কে 3 ভাগ করলে 1 ভাগের 2 হয়, 2 ভাগের 4 হয়। যেমন 6 এর 3 ভাগের 2, এটা করেন। 6 উপরে আছে, নিচে মনে মনে 1 আছে, 3 দিয়ে 6 এর ভাগ করেন, 3 দুগুণে 6, 2 গুণ 2 4, 4 হবে। তাহলে আমরা দেখেন
স্বামীকে 3 দিলাম নির্ধারিত অংশ, বোনকে 4 দিলাম নির্ধারিত অংশ। কাউকে নির্ধারিত অংশ কম দেওয়া হয় নাই, কাউকে বাড়তি দেওয়া হয় নাই, নির্ধারিত অংশ যেটা এটাই দেওয়া হয়েছে, এখন বেড়ে গেছে। এরকম একটা মাসালা আসছে যে স্বামী আছে আর বোন 2 জন আছে। এখন এটা কি হবে? এখন যদি কোনো স্বামীকে আগে অংশ দিতেন যান, 6 এর অধিক 3 দেন, 8 থাকে 3, তো বোনরা কম পাচ্ছে। আবার যদি কোনো স্বামীকে আগে দেওয়া শুরু করেন বোনকে, তাহলে বোন 4 পাচ্ছে আর রয়েছে 2, স্বামী 2 পাচ্ছে, কম পাচ্ছে। এখন কাউকে অগ্রাধিকার দেওয়া, কাউকে পরে দেওয়া, কাউকে আগে দেওয়া, এটাও উনি করতে পারতেছেন না, কোনো নীতিমালাও নাই। এখন এই কারণে সাহাবায়ে কেরামদের নিয়ে একটা বৈঠক হয়েছিল, মজলিস হয়েছিল। তখন অনেক কথাবার্তার পরে, অনেক পরামর্শের পরে একটা সিদ্ধান্ত আসছিল যে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে যে ঋণ রেখে যায়, এই ঋণ যদি কোনো তার সম্পত্তির সাথে বরাবর না হয় এবং হকদার বেশি হয়, তখন হকদারদের অংশগুলা তাদের হার অনুপাতে তাদের কম হবে। যেমন মনে করেন সম্পত্তি ছিল 6 লাখ, একজনের 3 লাখ পায়, আরেকজনের পায় 4 লাখ, 7 লাখ। সম্পত্তি হলো 6 লাখ, এখন 2 জনকে দিতে হবে। এখন দিতে গিয়ে কি করতে হয়? এখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো কারো মতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিয়েছেন, যদি কোনো কারো ঋণ থাকে এরকম যে ঋণটা সম্পত্তি থেকে বেশি, তখন কি করা হয়? এইভাবে ভাগ করা হয়, হার অনুপাতে কমাই দেওয়া হয়। এখন ছিল 6 লাখ, এখন 6 লাখকে আমরা করবো 7 ভাগ, 6 ভাগ করার কথা ছিল, এখন করবো 7 ভাগ। 7 ভাগ করার পরে এবারে হার অনুপাতে, অংশ অনুপাতে কম হবে সবারই। এই হিসেবে আউলের মধ্যে এভাবে আউলের মধ্যে এরকম করা হবে, কাউকে কম দেওয়ার সুযোগ নাই, কাউকে বেশি দেওয়ার সুযোগ নাই। যার যে নির্ধারিত অংশ, এই নির্ধারিত অংশ দেওয়া হবে। দিতে যাইয়া এবারে দুইজনের কমে যাবে, তখন সিদ্ধান্ত হয়েছিল এভাবে করা হবে। এভাবে করতে যাইয়া আমরা যেটা করি, এই আউলের নিয়মটা এভাবে এসে গেছে, এভাবে চলছি। তো কিভাবে হয়? আমরা জানি নির্ধারিত অংশ 6টি, নির্ধারিত অংশ 6টি, 2 এর 1, 4 এর 1, 8 এর 1, 3 এর 2, 3 এর 1, 6 এর 1। আমরা এটাও জানি নির্ধারিত 6টি অংশ দিয়ে মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা। নির্ধারিত 6টি অংশ দিয়ে, নির্ধারিত 6টি অংশ দিয়ে মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা, যেটা আলোচনা আগে গেছে। আমি আবার লিখতেছি, 2, 3, 4, 6, 8, 12, 24। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 60 এর নির্ধারিত অংশগুলো দিয়ে মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা। যে 60টি সংখ্যা যখন যেটা আসে আর কি, সবসময় তো আর একটা সবগুলো আসবে না। কখনো 6 দিয়ে মাসালা হবে, কোনো সময় 8 দিয়ে মাসালা হবে, কোনো সময় 12 দিয়ে মাসালা হবে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে 2, 3, 4, 8, এই 60টি সংখ্যার আউল হয় না। 2, 3, 4, 8, এই 60টি সংখ্যার আউল হয় না। আউল হয় এই 6, 12, 24, এই 3টি সংখ্যার আউল হয়। মানে আউল মানে সহজ ভাষা বলি, আপনি মাসালা শুরু করছেন 6 দিয়ে, এটা 10 হয়ে গেল। মাসালা শুরু করছেন 12 দিয়ে, এটা 15 হয়ে গেল। মাসালা শুরু করছেন 24 দিয়ে, এটা হয়ে গেল 27। এই যে অটোমেটিক বেড়ে যাওয়া, এটাই আউল। এই অটোমেটিকের মধ্যে 2, 3, 4, 8 এগুলো বাড়ে না। এগুলো আপনি ইচ্ছা করলেও বাড়াতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও বাড়াতে পারবেন না। আর 6, 8, 24 এই তিনটা সবসময় বাড়ে এমন না, এগুলা বাড়ার সুযোগ আছে, বাড়ার নিয়ম আছে। এগুলা
বাড়বে, কিন্তু 2, 3, 4, 8 এগুলো কোনো ক্রমে বাড়বে না। আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন এগুলো বাড়ে না কেন। যেমন একটা উদাহরণ দিই, কোন স্ত্রী, কোন মহিলা মারা গেল, আর স্বামী আছে, বোন আছে একজন। যে এই যে আমরা 7টা সংখ্যা বাইর করছি, 7টা সংখ্যা ওই লসাগু দিয়ে বাইর হয়। কেমন? কোনটা লসাগু দিয়ে বাইর হয়, কোনটা হর, এইভাবে আর কি। এখন মাসালা করেন, স্বামী আছে, স্বামী আছে 2 এর 1, বোন একজন আছে 2 এর 1, তো দুইটাই 2 এর 1, এজন্য যেহেতু একটি অংশ, এজন্য 2 দ্বারা মাসালা হবে। যদি নির্ধারিত অংশ একটি হয় তখন আর লসাগু করার দরকার নাই, তো হর দিয়ে মাসালা হয়ে যাবে। হর দিয়ে মাসালা হওয়ার পরে স্বামীকে 1 দিমো আর বোনকে দিমো 1 অর্ধেক, তাহলে 1 1 মিলে গেছে। এখন আপনি ইচ্ছা করলে বাড়বে না, 2 2 এর 3 হবে না, 4 হবে না, এটা বলার সুযোগ নেই। যদি কোনো আপনি বাড়াতেন চান, এখানে ওয়ারিস আনতে হবে, ওয়ারিস আনতে গেলে 2 দিয়ে আর মশলা হবে না। যদি কোনো কন্যাকে আনতেন চান, তাহলে মশলা হয়ে যাবে কন্যা 2 এর 1 হবে, ঠিক আছে, স্বামী পাবে 4 এর 1, তো 4 আর 2 মশলা হবে দ্বারা, 4 দ্বারা মশলা হয়ে যাবে, তখন 2 দ্বারা মশলা হবে না। আপনি 2 ঠিক রাখতে হবে। 2 দ্বারা অঙ্ক করতে গেলে, 2 দ্বারা মশলা করতে গেলে আপনি ওয়ারিস ইচ্ছা করলে বাড়াতে পারবেন না, বাড়াতে গেলে ঝামেলা হয়ে যাবে। যে কোনো মাকে আনতেন চান, তাহলে কিন্তু মশলা হয়ে যাবে আরো বড় দিয়া, তখন মা 6 এর 1, তখন আরেক ঝামেলা হয়ে যাবে। মানে আপনি 2 ঠিক রাখতে হবে। 2 ঠিক রাখতে গেলে আপনি ইচ্ছা করলে ওয়ারিস বাড়াইতে পারবেন না। আমি আরেকটা উদাহরণ দিই, মানে এগুলো যে আউল হয় না এটা প্রমাণ আর কি। এর মনে করেন কোন মহিলা মারা গেল, তার পিতা মাতা দুজনকে রেখে মারা গেল। বোন উম্মন, পিতা আছে মাতা আছে। এখন আমরা জানি সন্তান না থাকলে পিতা 6 এর 1, পিতা পাই আসাবা, সন্তান নাই জন্য পিতা আসাবা। তো সন্তান না থাকলে মা 3 এর 1, পিতা হলো আসাবা। পালি উম্মিহি সুলুস কোরআনে আছে। তাহলে মা 3 এর 1 পাচ্ছে আর পিতা আসাবা, তাহলে একটি অংশ মাসালা 3 দ্বারা, 3 দ্বারা মাসালা হওয়ার পরে মাকে 1 দিমো, 3 ভাগের 1 ভাগ, আর বাকি অংশ আসাবা 2 ভাবে পিতা। এখন আমরা 3 দ্বারা মশলা করতে গেলে এর থেকে আর আউল হবে না, বাড়বে না। আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন না। আপনি যদি এখানে ওয়ারিস আনেন, কন্যা আনেন, তাহলে কি হবে, মাহফুজ চলে যাবে 6 রেখে, ফিতে 6 রেখে, মাসালা তখন 3 দ্বারা হবে না। আপনি মাসালা 3 ঠিক রাখতে হবে। 3 ঠিক রাখতে গেলে আপনি ওয়ারিস বেশি আনতে পারবেন না। আনতে গেলে মাসালা 3 এর টিকে না, 3 টিকেতে গেলে আপনি নির্দিষ্ট সংখ্যক ওয়ারিস আনতে হবে, বাড়তি ওয়ারিস আনতে পারবেন না। যদি কোনো মনে আনেন, এখানে স্বামীকে আনেন, তখন মাসালা হয়ে যাবে 6 দ্বারা, স্বামী 2 এর 1, মা 3 এর 1, তো 3 দুগুণে 6, 6 দ্বারা নষ্ট হয়ে যাবে। তাইলে আপনি 3 ঠিক রাখতে হবে, 2 ঠিক রাখতে হবে। এই ঠিক রাখতে গেলে আপনাদের কি করতে হবে, আউল হবে না। আচ্ছা, 2 গেছে, 3 গেছে, 4 গেছে, 7 যাবে, এখন 8, 7 দিতেছি, এরপরে 8 হবে। আচ্ছা, এখন মনে করেন আহ, স্ত্রী আছে, আর ভাই একজন, বোন একজন আছে। আহ, আপন, অক্তন,
আমরা জানি সন্তান না থাকলে স্ত্রী 4 ভাগের 1 ভাগ, ভাই আর বোন এরা আসাবা। এবার আমরা এখানে এখানে ভাই না আনতাম, বোন আনতাম, তাহলে বোন হতো 2 এর 1, স্ত্রী হতো 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আর 2 ভাগের 1 ভাগ মাসালা সাইড দ্বারা হয়তো তখন ওই নির্ধারিত মানে আস্তাবা না থাকার কারণে মাসালাটা সম্পূর্ণ হইতো না। এজন্য আমরা বাইকে নিয়ে আসলাম, তাতে করে অঙ্কটা মিলে যায়। এখন মাসালা হবে সাইড দ্বারা, কারণ কি বোন এখানে আসাবা, ভাই আসাবা, একটি মাত্র অংশ সাইড, একে সাইড 1 দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ, আর 3 এই 2 ভাগ এই 1 ভাগ। আপনি এখানে ইচ্ছা করলে পারতে পারবেন না, সাইডটা 5 হবে না, সাইডটা 6-7 হবে না, বাড়ানোর সুযোগ নেই। আচ্ছা, এবার আমরা 8টা করি, তাহলে আমরা বুঝাবো যে এগুলো আউল হয় না। আচ্ছা, এবার 8টা ধরুন দিই, স্ত্রী, কন্যা আর বোন, সহোদরা বোন, স্ত্রী, কন্যা আর সহোদরা বোন। দেখেন এখানে এ বোন কন্যার কারণে আসাবা, তো কন্যা হলো 2 ভাগের 1 ভাগ, অর্ধেক একজন আছে। আর এ স্ত্রী, কন্যা থাকার কারণে 8 ভাগের 1 ভাগ, তাহলে 8-এর 1 আর 2-এর 1 লসাগু হবে 8। 8 দ্বারা মশলা করেন, মশলা করার পরে স্ত্রীকে আমরা 8 ভাগের 1 দিলাম 1, আর কন্যা হলো অর্ধেক 4, হাতে আছে 3, বোন 3 পেয়ে যাবে আস্তাবা হিসাবে। তাহলে 2, 3, 4, 8 এই 4টি সংখ্যার উদাহরণ আপনাদেরকে দেখাইলাম। আপনি ইচ্ছা করলে এগুলোর মধ্যে বাড়াতে পারবেন না, 8টা 9 হবে না, 10 হবে না, 2টা 3, 4 হবে না, এরপরে 4টা 5 হবে না, 3টা বাড়বে না। মানে এটা এমন না যে আপনি জোর করে বাড়াবেন, এর সুযোগ নাই। কারণ হলো কি, এই অংশগুলোতে 2, 3, 4, 8 এই 4টি অংশ সংখ্যার মধ্যে এই আসলে মাসালার মধ্যে ওয়ারিস বেশি আসে না, ওয়ারিসটা সীমিত। ওয়ারিস গ্যাদারিং বাজে কোথায়? যেখানে 6 দিয়ে মাসালা হয়, যেখানে 12 দিয়ে মাসালা হয়, যেখানে 24 দিয়ে মাসালা হয়, সেখানে নির্ধারিত হকদার সংখ্যা বেশি, সেখানে গ্যাদারিংটা বেশি হয়। কথা বুঝছেন তো, না বুঝেন নাই? আচ্ছা, এবারে আমরা প্রমাণ করবো যে 6, 12 আর 24 এই 3টে সংখ্যা যে আউল হয়, তো আর বাকি 4টা আউল হয় না। তো ওগুলো সহজ কথা হলো, আউলটা হয় অটোমেটিক, এটা আপনি জোর করে বাড়ানোর সুযোগ নেই, জোর করে কমানোর সুযোগ নেই। তো 6 সংখ্যাটা, আচ্ছা 6 সংখ্যাটা আউল হয় 10 পর্যন্ত, 6 সংখ্যাটা আউল হয় 10 পর্যন্ত, আর মানে জোর বেজোর সবগুলাই আউল হয়, সাফান অভিত্রাণ। আচ্ছা, আর 10 সংখ্যাটি, 10 না 12 সংখ্যাটি আউল হয় 3টা, 17 পর্যন্ত বেজোর সংখ্যাগুলা। 12 সংখ্যাটি আউল হয় 3টা, 13, 15, 17, 13, 15, 17 এই 3টে সংখ্যার আউল হয়, আর কি হয় না, এর বেশি হয় না, কম হয় না, জোড় সংখ্যা হয় না, শুধু বিজোড় সংখ্যা হয়ে থাকে 13, 15, 17। তো এমন কেন জোড় সংখ্যা হচ্ছে না কেন? এটা অটোমেটিক হয় না, এমন না যে আমরা ইচ্ছা করে করতেছি না। এরপরে আসেন 24, 24 সংখ্যাটি আউল হয় একটি, সেটা হলো 27, একটি। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটার আউল 31 পর্যন্ত হয়। আচ্ছা, আমরা ওদিকে পরে যাবো।
আমরা 6 দিয়ে শুরু করি। 6টি সংখ্যা যে সংখ্যাটি যে আউল হয় 10 পর্যন্ত, এগুলো আমরা এখন উদাহরণ সহকারে আমরা আলোচনা করি। একটা উদাহরণ, যেটা ওই 6টা যে আউল 7 হয়, এটা আপনাদেরকে অঙ্ক শুরুতে দেখাইছি। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। ওটা গতকালও দেখাইছি, ওটা আশা করি লাগবে না। এরপরে আসেন 6টা যে 7 পর্যন্ত হয়, যেমন কোন ব্যক্তি মারা গেল, হ্যাঁ, কোন মহিলা মারা গেল, তার স্ত্রী, মা, 2 জন বোনকে রেখে, স্ত্রী না, স্বামী হবে। আখাওয়াত 2 জন। এখানে দেখেন, স্বামী আছে, সন্তান নাই, স্বামীর 2 ভাগের 1 ভাগ, নিসফ। মা আছে, সন্তান নাই, মা সুদুস, 6 ভাগের 1 ভাগ। আর বোন আছে একাধিক, এই কারণে বোন সুলুসান। বোন সুলুসান মানে 3/2। এই 3টি অংশ, 2, 6, 3, এগুলো হলো হর। এই হর গুলো লসাগু যদি আমরা করতে যাই, লসাগু হবে 6। আমরা 6 দিয়ে মাসালা করি, করার পরে স্বামীকে আমরা নিসফ দিয়ে দিব। নিসফ মানে 3। আর মাকে দিব সুদুস, সুদুস মানে 1। আর বোনকে দিব সুলুসান, সুলুসান মানে হলো 4। আমরা কিন্তু কাউকে ইচ্ছা করে বাড়াই দিই নাই। যার যে হক, যার যে অধিকার, আমরা ওইটা দিয়েছি, কাউকে কমাই দিই না, বাড়াই দিই না। এবার যোগকরণ কত হয়? 3 এর 4, 4 এর 8 নাকি? খেয়াল করছেন নি? 3 এর 4, 4 এর 8, তাহলে আউল হলো 8। এটা আইন দিয়ে লিখতে হবে, আউল হলো। এখন মাসালা হলো 8 মূল। এখন আমরা যদি কোনো সামনে অঙ্ক করতে যাই, তখন 6 এর হিসাব 5, এখন হবে 8 এর হিসাব ধরা হবে। তাহলে এই যে আমরা 8 করছি, এখানে ওয়ারিসের সংখ্যা বেশি এসে গেছে। বেশি আসার কারণে এখন সম্পত্তি, তাদের হারে হারে সম্পত্তি কমে গেছে। যদি দেখা যায় বেশি, 6টা 8 হয়ে গেল, এটা ঠিক, সংখ্যা বেশি ঠিক আছে, কিন্তু অংশ কমে গেছে। যেমন 1 টাকা দেখতে ছোট দেখা যায়, 100 পয়সা, ওটা তো বেশি দেখা যায়, কিন্তু আসলে তা ইয়া নেই, কম। তাহলে আমরা এটা করলাম। এবার আমরা করতেছি 6 তে আউল 9 হয়, আমরা ওটা করব। কোন ব্যক্তি মারা গেল, মহিলা মারা গেল, তার স্বামী, 2 জন বোন এবং 2 জন বৈপিত্রীয় বোন। আখাওয়াত 2 জন, আর আখাওয়াত লিউম 2 জন। তাহলে স্বামী আছে, সহোদরা বোন 2 জন আছে, আর বৈপিত্রীয় বোন মানে মা শরিক বোন 2 জন আছে। এখন এগুলো মাসালা করেন। সন্তান নাই, স্বামীর 2 ভাগের 1 ভাগ, নিসফ। আর বোন আছে, বোন আছে একাধিক, এজন্য তারা পাবে সুলুসান, 3 ভাগের 2 ভাগ। আর বৈপিত্রীয় বোন একাধিক আছে, তারা হবে সুলুস, 3 ভাগের 1 ভাগ। সুলুস, সুলুসান, নিস, নিস, সুলুসান, সুলুস। তাহলে 3 এর 1, 3 এর 2, 2 এর 1, এগুলো লসাগু 6। আমরা মশলা করছি 6 দিয়ে, করার পরে স্বামীকে নিসবু দিচ্ছি 3। আর সহোদর বোন একাধিক আছে, এজন্য সুলুসান মানে 4। আর বৈপিত্রীয় বোন একাধিক আছে, সুলুস পায়, 3 ভাগের 1 ভাগ। তাহলে যোগ করেন, 3 আর 4, 3 7, 7 3 10, 3 9 কি হয় নাই? এখানে এখানে ভুল হয়েছে লেখা।
ছয়ের সুলুস হলো 2, তাহলে 4 দিয়ে 6 6 3 9, আউল হলো 9। এখানে যে আমরা অংশগুলো দিয়েছি কাউকে আমরা ইচ্ছা করে বাড়া দিই না, যার যে হক নিসফু সুলুস এরপরে সুলুসান তার হক অনুপাতে দিলাম, কাউকে বাড়াই দিই নাই, এ অটোমেটিকই বেড়ে গেছে, এটাই আউল। তাহলে 9 পর্যন্ত হলো। এবারে 10, কি আছে? স্বামী আছে, মা আছে, সহোদরা বোন 2 জন আর বই পিতৃ বোন 2 জন। দেখেন এখানে স্বামী আছে, নিঃস্ব পাচ্ছে, মা আছে, বোন 2 জন আছে, বোন তো 4 জন আছে, এজন্য মা সুদুস। সহোদর বোন একাধিক আছে, সুলুসান। বই পিতৃ বোন একাধিক আছে, সুলুস। তাহলে দেখেন 2 6 3 3 লসাগু করলে 6 হবে, মাসালা 6 দ্বারা করার পরে স্বামী নিঃস্ব পাচ্ছে, নিঃস্ব মানে অর্ধেক 3, মা সুদুস, সুদুস মানে 1, আর সহোদর বোন সুলুসান মানে 3 ভাগের 2 ভাগ 4, আর বই পিতৃ বোন সুলুস 3 ভাগের 1 ভাগ মানে 2। এবার যোগ করেন, 4 2 6, 6 এর 1 7, 7 3 10, আর 10 হইলো। আমরা যে অঙ্কগুলো করলাম আগে কোনো জোর করে বাড়াই দিই নাই, ইচ্ছা করে বাড়াই দিই না, কাউকে কমাই দিই নাই, অটোমেটিকই বেড়ে গেছে। এখানে কারণ কি, এখানে ওয়ারিসের সংখ্যা বেশি ঢুকতে পারে, সুযোগ আছে। 2 3 4 8 এই মাসালগুলোর মধ্যে ওয়ারিস আসার সুযোগ নাই, বাড়তি ওয়ারিস আসার সুযোগ নাই, এখানে আসে এই জন্য বেড়ে গেল আর কি। এখন আমরা কি করবো, যদি কোনো জমি থাকে 6 লাখ বা জমি থাকে 6 ঘন্টা, তখন এটা আমরা 10 ভাগ করব। 10 ভাগ করি, স্বামীকে 3 ভাগ, মাকে 1 ভাগ, এই বোনদেরকে 4 ভাগ, আর বৌপিত্রী বোনদেরকে 2 ভাগ দিব, এভাবে হয়ে যাবে আর কি। তাহলে 6 এর উদাহরণ গুলা গেল। এরপরে হলো 12 উদাহরণ। 12 উদাহরণ 3টা হবে, 13 15 17। 13 15 17 এই 3টে সংখ্যা বেজোড় সংখ্যা আল হয়। যেমন কোন ব্যক্তি মারা গেল, তার স্বামী আছে, মা আছে, 2 কন্যা আছে। দেখেন সন্তান আছে, স্বামী 4 ভাগের 1 ভাগ রুবু, সন্তান আছে মা সুদুস, আর সন্তান একাধিক আছে সুলুসান। তাহলে 4 6 3, এই 3টা লসাগু করলে আমরা পাই 12। আপনার বিশ্বাস না হলে আপনি অঙ্ক করে দেখতে পারেন, অথবা আমাদের উপরে আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 12 মাসালা, 12 কে যদি কোনো 4 ভাগ করি, 3 4 12 3 হয়, স্বামী 3, আর মা হলো সুদুস, 12 সুদুস হলো 2, 6 দুগুণে 12, আর কন্যা ভাবে সুলুসান 3 ভাগের 2 ভাগ। 12 কে 1 ভাগ করলে হয় 4, 2 ভাগ করলে হয় 8। যেমন 12 এর 3 এর 2, এর 2 12 উপরে আছে, মনে মনে 1 আছে আর কি, মনে মনে 3 দিয়ে 12 কে ভাগ করেন, 3 4 12, 4 দুগুণে 8, তাহলে 8 হইলো। এটা যোগ করেন, 8 এর 2 10, 10 এর 3 13, আউল 13 হইলো। এটা আমরা 13 করছি, এটা অটোমেটিক, এটা আমরা ইচ্ছা করে বাড়াই দিইনি। আচ্ছা, এবারে আসেন
12 আওয়াজে 15 হয়। দেখেন, কোন ব্যক্তি মারা গেল, কোন মহিলা মারা গেল, তার স্বামী আছে, কন্যা 2 জন আছে, মা আছে, বাবা আছে। এটার সাথে শুধু ফিটে যোগ হবে, বাকি সব ঠিক আছে। স্বামী, পিতা মাতা, বানার 2 জন। দেখেন, যেহেতু সন্তান আছে, সন্তান থাকার কারণে পিতা 6-1 পায় এবং আসাবা হয়, মা 6-1। এ সন্তান 80, কন্যা 80, 3 ধরনের অংশ কমা দিছে। এগুলো হলো হজব নোকসান। এগুলো কিসের প্রকার? হজব নোকসানের উদাহরণ। কন্যা আসার কারণে স্বামী 2 রেখে থাকে 4-1, আর পিতা আসাবা ছিল, এখন 6-1, আর মা ছিল 3-1, এখন হয়ে যাবে 6-1 শুধু। তাহলে আমরা এগুলো যখন লসাগু করি, মাসালা 12 দিয়ে হবে। 12 দিয়ে হওয়ার পরে স্বামীকে দিব রুবু। রুবু মানে এখানে 3 হবে, আর পিতা হবে সুদুস মানে 2, মা সুদুস মানে 2, আর কন্যা হলো সুলুসান মানে 8। এবার যোগ করেন, 8 এ 2 10, 10 2 12, 12 3 15। এখানে আউল 15 হইল। আর 8 উদাহরণ বাকি আছে। কোন পুরুষ মারা গেল, স্বামী, তার স্ত্রী আছে 2 জন সহোদর বোন, 2 জন বই, পিতৃ বোন, মা। খেয়াল করেন, স্বামী, স্ত্রী আছে, স্ত্রী 4/1 যেহেতু সন্তান নাই এই কারণে। মা হবে সুদুস, কারণ কি বোনেরা আছে 4 জন, 2 জন থাকলে হয়, এখানে 4 জন আছে। তাহলে মা সুদুস, স্ত্রী রুবু, এ বোন সুলুসান 2 জন, এ হলো সুলুস। তাহলে 3-1, 3-2, 6-1, 4-1, লসাগু হবে 12। 12 পরে স্ত্রীকে দেবে রুবু মানে 3, মা সুদুস মানে 2, আর সহোদর বোন একাধিক হলে সুলুসান মানে 8, আর বই পিতৃ বোন একাধিক আছে, সুলুস মানে হলো 4, 3 4 12। এর যোগ করেন, 4-8 12, 12 দিয়ে 14, 14 3 17, এ আউল হলো 17। আচ্ছা, তাহলে এভাবে অটোমেটিক বেড়ে গেছে। আমরা কোনো 12 দিকে খেয়াল করি না, অঙ্ক হিসেব মিলে নে, যার যে অংশ আমরা ওইটা দিচ্ছি। আর এটা নিয়ম না, আপনি মাসালা করছেন কত দিয়ে, এটা তো আপনি হিসাব করেই করছেন। এখন যার যে নির্ধারিত অংশ, নিসফু হলে নিসফু, রুবু হলে রুবু, সুলুসান হলে সুলুসান, এই অংশের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে 12 আর 6-এর আউল গেল, এখন বাকি আছে 24-এর আউল। এটাই একটা উদাহরণ। কোন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী, 2 কন্যা, পিতা মাতা। দেখেন, কন্যা আছে তো, স্ত্রী সুমন 8-1, কন্যা আছে একাধিক সুলুসান, আর পিতা আছে, কন্যা আছে 6-1 সুদুস, আর মা আছে, কন্যা আছে, মা সুদুস। 8 3 6 6,
এটা লসাগু করেন। 8 8 3 6 6 প্রথমে 2 দিবেন। 4 দুগুণে 8 3 3 দুগুণে 6 3 দুগুণে 6 এরপরে দেন 3 দেন 4 1 1 1 তাহলে গুণ করেন 2 3 4 3 দুগুণে 6 5 24 এই মাসালা হবে 24 দ্বারা লসাগু 24। এবার অংশগুলো দিয়ে দেন। কন্যা স্ত্রী হলো সমন, তাহলে 3 আর 24 3। কন্যা হলো সুলুসান, 24 সুলুসান হলো 16। আর ফিতা হলো সুদুস, 424 4 মাস 424 4 যোগ করে না তো 4 4 8 8 16 24 24 3 27 এই আল হলো 27। এটাকে বলা হয় মাসালায়ে মিম্বারিয়া। মাসালায়ে মিম্বারিয়া বলা হয় এটাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুতবা দিচ্ছিলেন মিম্বারে বসে, তখন এক লোকে এই মাসালা জিজ্ঞাসা করছিল। উনি খুতবাতে থাকা অবস্থায় উত্তর দিয়ে ফেলছিলেন যে কে কতটুকু পাবে। এটাকে নামে গেছে মাসালায়ে মিম্বারিয়া। তো উনি এটা বলছেন স্ত্রীর অংশ হয়ে গেল সারা সুমনু তুসআন, স্ত্রীর 8 অংশ হয়ে গেল 9 দেখুন 24 দিয়ে মাসালা করলে 3 আর 24 8 ভাগের 1 হলো, কিন্তু এখন হইলো কত 3 নং 27 27 এর 1 ভাগ হলো, মানে অংশ কমে গেল আর কি। আচ্ছা, তাহলে আউলের আলোচনা শেষ হইলো। এখন হলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। এবার একটু আপনাদের একটু মোবারক জবানটা একটু খুলে দিই, অনেক কষ্ট করলেন এতক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, বলতে চাচ্ছিলাম এখানে যে প্রথম মাসালা 12 দেওয়া হওয়ার পরে 17 হয়েছে, 24 দ্বারা মাসালা করার পরে 27 হয়েছে, এখন এগুলো সমাধান কিভাবে কেমনে আমরা বন্টন করব? এই 27 সমাধান সহজ। যেটা মনে করেন মাসালা হলো 12 দিয়া, এটা হয়ে গেল 15। কেমন? আপনি সম্পত্তি তো 12 ভাগ করার কথা ছিল, এখন সম্পত্তি করবেন 15 ভাগ। কথা বলছেন নি? একদম সহজ বিষয়। মনে করেন 6 দিন মাসালা করছেন, 6 দিন মাসালা করার পরে এটা হয়ে গেল 10। এখন আগে আপনি মোট সম্পত্তিকে 6 ভাগ করার কথা ছিল, এখন করবেন 10 ভাগ। এটাই কথা, আর অন্য কোনো ঝামেলা নাই। এটা আমাদের একটু কইরা দিলে ভালো হয়। 24 এর মাসালা আউল যে 27 হয়েছে এটা কিভাবে করব? স্ত্রী আছে, এখন একজন স্ত্রী 3 ভাগ পাইছে 27, আউল 27 হওয়ার পরে কেমনে হইলো? 3 নং 9 করে পাইছে, 9 পাইছে স্ত্রী। নির্ধারিত অংশ আমরা দিছি, বুঝছেন? এই স্ত্রী কন্যা পিতামাতা নির্ধারিত অংশ যা যেটা ওটা দিছি। দিতে গিয়ে দেখলাম যে এখানে ওয়ারিস বেশি আসছে, তো এই কারণে 24 এর তো 27 হয়ে গেছে। এখন কাউকে তো বাদ দেওয়ার সুযোগ নেই যে আমরা বাদ দিয়ে ফেলবো, কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই, সবাই হকদার। কেমন? আসাবা বাদ দেওয়া যায়, বুঝছেন? আসাবা বাদ দেওয়া যায়, কিন্তু জবির ফুরুজকে বাদ দেওয়া যায় না। যে ওস্তাদ জি এখানে মাসালা করার সময় কি আমাকে এটা ভাগ করে দিতে হবে না, নাকি এইভাবে লিখলে চলবে? এইভাবে লিখবেন, লেখার পরে যখন আপনি সম্পত্তি বন্টন করবেন, ভাগ করে দিবেন, তখন ওই 24 না ধরে 27 ধরে কাজ করবেন। কেমন?
বানার যে 16 পাইছি এটা কিভাবে এটা কেমনে বন্টন করা হয়েছে 16? ওই যে 24-এর 3 ভাগ দিবে কত? জি 3/16 ইয়া 24-এর 3/2/16 এটাই দিছি, কোনো 27 ধরে অঙ্ক করি নাই, আমরা কাজ করছি 24 ধরে, বুঝছেন নি? 24 দ্বারা করা হয়েছে। এখন এটা বন্টনটা এটা 27 এটা কেমনে এটার মধ্যে একটু মুনাসাবাতটা বুঝাই মনে দিবেন। করেন আপনি যার মাসালা করতেছেন ওই ব্যক্তির সম্পত্তি হলো 24,000 টাকা। কত হাজার টাকা? 24,000 টাকা। 24,000 টাকা। এখন আপনি দেখবেন যে 24,000 টাকা হয়ে গেল 27 ভাগ। এখন কি জি করবেন? জি 24,000-কে 27 ভাগ করবেন। আগে করছেন ভাই রান্না 24 অনেক ভাগ, ভালো হয়েছে এখন করবেন 27 ভাগ। আলহামদুলিল্লাহ। 1 ভাগে 1,000 পড়বে না, ঠিক আছে নি? জি জি আগে তো 1 ভাগে 1,000 টাকা পড়তো, এখন 1 ভাগে 1,000 টাকা পড়বে না, কম পড়বে। কথা বুঝছেন তো? জি জি এটা আর কি। আর কারো কোনো প্রশ্ন? জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইর। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ আজকের আউলের মাসালাটা আউলের সংক্রান্ত আলোচনা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে এবং আমরা আলহামদুলিল্লাহ বুঝি নাই। বলতেছি আজকের আলোচনাটা আউল সংক্রান্ত আলোচনাটা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি আশা করি বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা যাদের সহজভাবে বুঝেন এজন্য একটু চেষ্টা আর কি। আমি জি কঠিন আলহাম করে বললে তো লাভ হবে না, সহজ করে ইয়ে করতে হবে যাতে আপনাদের সুবিধা হয়। কেমন? ওস্তাদ জি আসলে মানে মাসালাটা এখন আমার ছোট একটা অঙ্ক আমার একটু যদি বোর্ডের মধ্যে এইভাবে সম্পদটা এইভাবে একটু করে দেওয়া হয়তো, যেমন ওই যে 6-এর মাসালা ইয়া 4-এর মাসালাটা ওই 6-এর মাসালা 7 হয়, এটার মাসালাটা আমি সম্পদটা কিভাবে বন্টন করে দিব একটু পার্সেন্ট ওটা ইয়া করে কেমন? দিন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ওটা ইয়া করতেছি। 6-এর মাসালা 7 এটা আমরা একটা বুঝলে সব বুঝে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ জি। আপনারা মাসালা গুলা ইয়া করেন কিনা, তামরিন করেন কিনা? না করলে কিন্তু মনে থাকবে না, কেমন? জি ওস্তাদ জি কষ্ট হবে আর কি, যখন মাথা পুরা চলে আসবে তখন আর সমস্যা হবে না। মনে করেন এই জি মাসালা আমরা দেখেন, স্বামী আছে সন্তান নাই, এই জন্য স্বামী নিঃস্ব পাচ্ছে, কেমন? আর সহোদর বোন একাধিক থাকলে সুলুসান পায় 3/2 ভাগ, কেমন? জি এটা হলো নিয়ম। স্বামী আছে সন্তান নাই, স্বামী নিঃস্ব পাচ্ছে, সহোদর বোন। সুলুসান। আচ্ছা আমি আর সবারে মিট করে দিচ্ছি। স্বামী নিঃস্ব পাচ্ছে আর সহোদর বোন একাধিক আছে, সুলুসান পাচ্ছে। তাহলে 2 আর 3-এর লসাগু 6। এই মাসালা 6 দ্বারা হচ্ছে, হওয়ার পরে 6-এর অর্ধেক কত? 3। এই 3 দিলাম স্বামীকে, আর 6-কে 3 ভাগ করলে হয় 2, 3/2 ভাগ হবে 4। এটা যে হিসাবের কথা, এটা আমাদের মনের মানে মুখ থেকে জোর করে কথা না। 6-এর অর্ধেক 3, 6-এর সলিউশন হলো 4, 4-এর 3-এ 7 হয়ে গেল, এটাই আউল। এখন এই আউল হলো 7, কেমন? ঠিক আছে নি? আশা করা যায় বুঝতে পারছেন, কেমন? আচ্ছা আজকে তো একটু 5 মিনিটে একটু তাফসীর একটু আলোচনা করে দিই, তাহলে আশা করি তাফসীর জিনিসটা ক্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ।
দেখেন এখানে স্ত্রী 60 জন, দাদি 3 জন, চাচা 12 জন। স্ত্রী একাধিক আছে হোক আর একজন হোক, সন্তান না থাকলে স্ত্রী হবে রুবু। দাদি একাধিক হোক আর একজন হোক, দাদি সুদুস পায়। আর চাচা হলো আসাবা, তাহলে 4 আর 6 লসাগু হবে 12। যেমন 4 6 2 দিয়ে 4 3 গুণ 6 লসাগু 12, মাসালা 12 দিয়ে করেন। করার পরে স্ত্রীকে দিয়ে দিবেন কত? রুবু। 12 রুবু মানে 4 এর 1 হলো 3, আর দাদি হলো 6 এর 1 2 পাবে, আর চাচারা পাবে বাকি অংশ। 2 আর 3 5, আর রয়েছে 7, 7 5 12, চাচা পাচ্ছে 7। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে স্ত্রী 60 জন, আছে 3, ভগ্নাংশ হচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে না। দাদি 3 জন, আছে 2, ভগ্নাংশ হচ্ছে। চাচা 12 জন, আছে 7, ভগ্নাংশ হচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে না। এখন পূর্ণ সংখ্যা করার জন্য তাসি করা লাগে। তাসি কিভাবে করব? বিভিন্ন পারাইজের বিভিন্ন কিতাবে যে নীতিগুলো আসছে, এগুলা এতগুলো মনে রাখা সম্ভব না। এক কথায় এক বাক্যে আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সেটা? এখানে 3 শ্রেণীর ওয়ারিস, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করব। সকল শ্রেণীর ওয়ারিস, এখানে চাচা 12 জন, এটা হলো সংখ্যা। দাদি 3 জন, এটা একটা সংখ্যা। স্ত্রী 4 জন, এটা একটা সংখ্যা। রুজ, এগুলো বলা হয় রুজ বলা হয়। সকল শ্রেণীর ওয়ারিসদের রুজ দিয়ে লসাগু বের করা। সকল শ্রেণীর ওয়ারিসদের রুজ দিয়ে লসাগু বের করা। লসাগু করেন, প্রথমে 2 দিয়ে দেন, 6 দুগুণে 12, 3 2 দিয়ে 4। এবার দেন, এবারও 2 দিয়ে দেন, 3 দুগুণে 6, 3 2 কে 2। এবার দেন 3 দিয়ে, 3 একে 3, 3 একে 3 1। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 হলো লসাগু। তা এখন আমরা বার করলাম সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করার পরে ওই লসাগু দিয়া মাসালাকে গুণ। মাসালা হলো 12, মাসালা হলো 12, 12 12 144, 144 হলো তাসফি। তাহলে কাজ কি হলো? লসাগু দ্বারা মাসালাকে গুণ এবং নিচের অংশগুলোকে গুণ, সিহাম গুলোকে গুণ। নিচের সিহাম গুলো গুণ, 3 12 36, 12 দুগুণে 24, 7 12 84। এবারে খেয়াল করেন, স্ত্রী 3 60 জন, 36 আছে, তাহলে 9 করে পড়তেছে একজন, ভগ্নাংশ নাই। দাদি 3 জন, 24 আছে, 8 করে পাচ্ছে, 3 আর 24, ভগ্নাংশ নাই। চাচা হলো 12 জন, আছে 84, 7 12 84, একজনের 7 করে পাচ্ছে, ভগ্নাংশ থাকতেছে না। এটাই হলো তাসি। কি কাজ? সকল শ্রেণীর, ভালো করে খেয়াল করেন, আপনারা মুখস্থ করে ফেলবেন। আপনাদেরকে যে শীট দিছি না পিডিএফ, ওখানে আছে, একদম টাটকা মুখস্থ করে ফেলবেন তাসির নিয়মটা। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যার লসাগু বের করে ওই লসাগু দিয়ে আসলে মাসালাকে গুণ এবং নিচের সিহাম গুলোকে গুণ। এই কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখানে ভিতরে কিছু কাজ আছে। ভিতরে কাজ হলো, যদি ওয়ারিসের কোন শ্রেণীর ওয়ারিসের সিহাম এবং রুসের মাঝে নিসবতের তাদাখুল থাকে অথবা নিসবতের তাওয়াফুক থাকে, নিসবতের তাদাখুল তাওয়াফুক, নিসবতটা পড়া হয় নাই, আগামীকাল ইনশাআল্লাহ এটা ধরবো।
কোন শ্রেণীর ওয়ারিসের সংখ্যা এবং সিহামের মধ্যে কোনো নিসবতের তাদাকুল অথবা তাওয়াফুক থাকে, তখন রুসের উফুক বের করে ওই উফুকটাকে ধরা হবে সংখ্যা। মানে আমরা ছোট করতেছি আর কি, ছোট করার পরে এই কাজ করব। আচ্ছা, এটা একটা কথা। আরেকটা কথা হলো কোন ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ আর হবে না, ভগ্নাংশ না হওয়ার জন্য তো কাজ কেমন। আচ্ছা, এরপরে যে কোনো জায়গায় ভাই বোন থাকে, যেমন পুত্র কন্যা আছে, ভাই বোন আছে, হ্যাঁ, পুত্র 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 কন্যা আছে, তখন এই দুইজনকে ধরতে হবে এক হিসাব। যেমন ভাই একজন বোন একজন আছে, ভাইকে 2, বোনকে 1, এখানে দুইজন মিলে 3 জন, পুত্র আছে 2 জন, কন্যা আছে 2 জন, পুত্র 2 রে ধরতে হবে 4, কন্যা 2 জনকে ধরতে হবে 2, 4 এ 2 এ 6। এখন এক কন্যা 2 জন, পুত্র 2 জনকে ধরতে হবে 6। এটা হলো সংখ্যা। মানে ভাই বোন সম্পর্কিত হলে এই হিসাবটা ধরা হবে, আর অন্যদের ক্ষেত্রে হিসাব বরাবর। আচ্ছা, তাসির আলোচনা আজকে একটু সংক্ষেপে করলাম। এটা আপনারা ভালো করে দেখবেন, তাসির নিয়মগুলো দেওয়া আছে পিডিএফ এর মধ্যে। হ্যাঁ, আর আউলের যে অঙ্কগুলো করলাম, বাড়ির কাজ থাকবে। আউলের 6 এর উদাহরণ হলো 6 7টা, 7 8 9 10, 12 উদাহরণ 3টা, 7 7, আর 24 উদাহরণ হলো 1টা 8। আর এটা যেটা তাসির যেটা উদাহরণ দিলাম, এই 9টা উদাহরণ আপনারা খাতায় লিখে গ্রুপে দিবেন। আচ্ছা, কে কে দিতে রাজি আছে একটু হাত তোলেন স্যার আপনারা। বাড়ির কাজ গ্রুপে দিতে কে কে রাজি আছেন একটু হাত তোলেন থাকি। অথবা হ্যাঁ, কামরুল ইসলাম ভাই, আর বাকিরা আর কে কে রাজি আছে? শফিক আবরার ভাই, হ্যান্ড রাইজিং ক্লিক করলে কিন্তু হ্যান্ড রাইজিং হয়ে যায়। আচ্ছা, রায়হান ভাই, আচ্ছা, মাহমুদ ভাই, শাহিন আলম ভাই, এরপরে ইসমাইল ভাই, জি, এরপরে তরিকুল ইসলাম ভাই। আচ্ছা, ইনশাল্লাহ আশা করি আপনারা হচ্ছেন সবাই। তো কেউ হয়তো সিস্টেম বুঝতেছে না কিভাবে হ্যান্ড রাইজ করতে হয়। হ্যাঁ, মোটামুটি আপনারা হ্যান্ড রাইজ করেন না করেন? আমার বলেন নাই তো আফজা, ও আচ্ছা, হ্যাঁ, আফওয়ান নামটা দেখি না, এখন দেখলাম। আচ্ছা, সাইফুল ইসলাম ওসামা, মোহনগঞ্জ ভাই, জি ইনশাল্লাহ। মোহনগঞ্জ এটা কোথায় পড়ছে, সিলেটে নাকি? নেত্রকোনা, জি, নেত্রকোনা বলছে। ও নেত্রকোনাতে না, আচ্ছা আচ্ছা। জোবাইর ভাই, আবু সাইদ ভাই, আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি কাজ করবেন। ওস্তাদ জি আমাদের জবান খুলে দিয়েছেন, জাযাকাল্লাহ, শুকরান। আমরা তো জানি না। না, এই মুফতি সাহেব যেমন বন্ধ করে কথা বলি এর আমি, এটা একটা কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। আমরা কিন্তু আবার জি না ওস্তাদ, জি না ওস্তাদ, জি না ওস্তাদ, এটা আমাদের জন্য কল্যাণকর হচ্ছে। জি জি, না হয় কিন্তু কি হতো না, শৃঙ্খলা রক্ষা হইতো না, কথা বুঝছেন নি? জি জি ওস্তাদ, অনেক সুন্দর হচ্ছে, শৃঙ্খলা বজায় রেখে ক্লাস হচ্ছে। মানে নেটের সিস্টেম আছে, আপনি ইচ্ছা করলে ইয়া করা যায়। মানে এই যে এখন সবাই কিন্তু সামনে আসতেছেন, আমি ওই এটা সিস্টেম করে দিছি তো, আবার এটা অফ করলে কেউ কথা বলবেন কি সামনে আসতে সুযোগ নাই। ঠিক আছে, এভাবে সিস্টেম আছে ইনশাল্লাহ। ওস্তাদ যে আপনি এই সিস্টেম করার কারণে হয়তো অনেক ছাত্ররা উচ্ছৃঙ্খল থেকে বিরত থাকছে। জি জি জি, আমাদের জন্য সুবিধা হচ্ছে আর কি। জি জি, এখন আপনারা উপকৃত হলে আমি খুশি, কথা বলছেন নি? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক উপকৃত আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে খেদমতে আছেন, ফারাইজ ক্লাস নেওয়া শুরু করে দিবেন, কেমন? যে পিডিএফটা আপনাদেরকে দিছি না, আপনারা এটা প্রিন্ট করে নেবেন, এখান থেকে পড়াবেন ইনশাল্লাহ। আশা
কিতাবে আমি দেখছি কিতাবের এবারত গুলো জটিল জটিলে বলা যায়, আবার কাওয়ায়েদ গুলো জটিল। তো সিরাজের জন্য এত জটিল কাওয়ায়েদ দরকার নাই, এবারত দরকার নাই, জটিল এবারত। সহজ ভাষায় যদি কোনো সহজ সম্ভব হয় আমি কেন কঠিন দিকে যাবো, কি বলেন? ঠিক আছে নি? জি জি ওস্তাদ জি। আচ্ছা, আমারে ফার্ম দিলে লাভ হবে না, আপনারা উপকার পাইলে ভালো। ঠিক আছে ওস্তাদ জি। জি আমাদের আমাদের বাসা নরসিংদী, আপনার যে কোনো সময় আমাদের নরসিংদীতে দাওয়াত রইলো ইনশাআল্লাহ। আচ্ছা, তো দাওয়াত দে রইলো। এখন আমি আমাদের কেমনে পাবো কোন চাই? ওস্তাদ জি আপনি যখন আসবেন ইনশাআল্লাহ, আমার আপনার ছাত্রকে চিনবেন তো নাকি? ছাত্রকে দেখলে তো চেনা যায়। হ্যাঁ, চেনা দেখলে যাওয়ার চিনবো কথা। ইনশাআল্লাহ, দেখলে চিনবো ইনশাআল্লাহ। জি, আমি আসসালামু আলাইকুম আসবো। ওস্তাদ জি, আমার বাড়ি নাটোর জেলা, চলন বিলের দাওয়াত থাকলো। চলন বিল, ও টাঙ্গাইলে না? নাটোর চলন বিল। ও ভুলে গেছি নাটক, তাহলে তো মিস করা যাচ্ছে সুযোগ ঠিক হবে না, মাছ তো পাওয়া যাবে, অরিজিনাল মাছ। কেমন? জি ওস্তাদ জি জি। আর কে যে এখন থেকে পানি পানি বাড়া শুরু হয়েছে আর কি। জি হ্যাঁ জি। বর্ষাকালে নেত্রকোনা হাওর অঞ্চলে দাওয়াত রইল। আচ্ছা, তাহলে পুরো বাংলাদেশে তো দাওয়াত থাকবে নাকি? আরে জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ ফতুল্লাতে দাওয়াত রইল ইনশাআল্লাহ ওস্তাদ জি। ওস্তাদ জি আসলে এখন দাওয়াত দেওয়ার হকদারও তো মাসালার ক্ষেত্রে যেরকম হকদার আগে হয়, ঠিক সেরকম ভাবে দাওয়াতের হকদার আগে আমি ছিলাম। যেহেতু নরসিংদী থেকে আগে দাওয়াতটা আসছে, নরসিংদীর দাওয়াতটা আগে গ্রহণ করবেন আশা করি। বাকিগুলো আসামে হিসাবে রেখে দেওয়া হিসেবে। ওস্তাদ জি নরসিংদী আসলে বলতে গাউসিয়া আচ্ছা, আপনারা ওই আমার নাম্বার নক দিয়ে রাখেন, জি আমাদের সিরাজ নাম্বারগুলো সেভ থাকবে। কেমন? জি জি ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। আসসালামু আলাইকুম তাহলে ওস্তাদ জি। আজকে এখানে বিদায় নিতে পারি। কেমন? আসসালামু আলাইকুম। জি আপনাদের ওস্তাদ। কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর মূল আলোচনা নাই বললে চলে। কেমন? জি এই সামনে আমরা কালকে ইনশাআল্লাহ ইয়া করবো, ওই যে নিসবতে আরবা, যেটা তামাসুল তাওয়াফুক তাদাকুল তাওয়াফুক আর তাসির উপরে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপর আমরা মনোসাকা চলে যাবো ইনশাআল্লাহ। মনোসাকা যাওয়ার কোনো ওস্তাদ জি বাধা নাই। ওই এই আলোচনাটা চাইছিলাম আর কি, আমি আফজাল আর কি, ওই বানাতুল ইবনের যে 9টা সূরত আছে এটা একদিন দেখাই দিলে আলহামদুলিল্লাহ খুশি হইতাম। আচ্ছা ইনশাআল্লাহ, দেখি আগামীকাল সুযোগ হয় কিনা। কেমন? জি আমার ইনশাআল্লাহ। ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি। ইনশাআল্লাহ। দোয়া করো কাজ করে কাজ করে। এর ভিতরে মাত্র 32-33 জন, বাকিরা কি ঘুমায়? বাকিরা সবার শ্বশুর বাড়িতে আছে ভাই। আসসালামু আলাইকুম। সবাই ওস্তাদের নাম্বারটা খেয়াল করি আমরা। আমার কাছে ভালো কথা বলো। 20,000 টাকা। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ জি, আবার ঘন্টা আছে, সবাই বিদায় দিই। হ্যাঁ, আমার ঘন্টা আছে, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, পরবর্তী ক্লাস। কেমন? ওস্তাদ জি দোয়া চাই। ওস্তাদজির থেকে ছাত্রদের মাস গেলা বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই তো মুদারিস তো, একজন জি জি। এজন্য মাস গেলা বেশি, ছাত্রদের মাস গেলা বেশি। না না, মাস গেলা আমারও আছে, আমিও ফ্রি না, ব্যস্ততা আছে। অনেকে আছে খালি তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কেমন? জি জি ওস্তাদ জি, 84 নাম্বারটা কি আপনার হোয়াটসঅ্যাপ? হ্যাঁ হ্যাঁ আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমার নাম্বার আছে, ওটাও হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ 3টা, কথা বুঝছেন নি? আমার গ্রামীণ নাম্বার 3টা আছে, 3টাই হোয়াটসঅ্যাপ আছে। ওই নেটের কারণে লইতে হচ্ছে। কেমন? অনলাইনে সুবিধা দিলো আর কি। তো ঠিক আছে, তাহলে জি ওস্তাদ জি ভালো থাকেন। জি হুজুর দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।